ওনারা ঠিক করে দেবেন আমরা কি বলবো, আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো, কি করব, কিভাবে পুজো করব, কিভাবে লোকের সাথে কথা বলবো, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। शायद मुझे लगता है कि अगर वो इस डिक्शनरी को पूरा पढ़ लेते तो देश की जनता में भ्रमित प्रचार न करते। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, সংসদে ব্যবহার করা বিরোধীদের বেশ কিছু শব্দকে অসংসদীয় তালিকায় ফেলতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মতো বিরোধীরা। সেই জ্বালার কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দার্জিলিংয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো সমালোচনায় ধুইয়ে দিয়েছেন। এই ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করেছেন কংগ্রেসের নেতারাও। কিন্তু বিরোধীরা যে এই ব্যাপারে কতটা ভুল, তারা যে মানুষকে ভুল বোঝাচ্ছেন, সেইটা কিন্তু এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে ঠিক কী বলেছেন এবং তৃণমূলের মতো বিরোধীদের এমন আক্রমণের জবাবে লোকসভার স্পিকার ওম বিড়লা পাল্টা কি জবাব দিয়েছেন, বন্ধুরা দেখুন। হাস্যকর, আমি কি বলবো। আপনারা দেখুন যে কিভাবে সরকার চলছে। স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার। শুধুমাত্র দম্ভ আর অহংকার। পার্লামেন্ট সংসদে আলোচনা হবে, সাংসদরা সেই আলোচনায় অংশগ্রহণ করবে। আমি কোরাপ কথাটা ব্যবহার করতে পারবো না, দুর্নীতিগ্রস্ত আমি বলতে পারবো না। আমি অ্যাশেমড অর্থাৎ লজ্জিত এই কথাটা বলতে পারবো না। সাধারণ মানুষ যে বিট্রেড অর্থাৎ সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে আমি সেটা বলতে পারবো না। হিপোক্রাইট আমি বলতে পারবো না। কোরাপ্ট আমি বলতে পারবো না। ওনারা ঠিক করে দেবেন আমরা কি বলবো, আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো, কি করব, কিভাবে পুজো করব, কিভাবে লোকের সাথে কথা বলবো, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মানুষ বা নাগরিক এতটা পরাধীন হয়েছিল না। এটা লজ্জার। এই প্রতিবাদের ভাষা আমাদের কাছে নেই। সাংসদ করে নির্বাচিত করে মানুষ পাঠায় তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে। সরকার যদি কোথাও ব্যর্থ হয়, আমাদের দায়, দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা যে আমরা প্রতিবাদ জানাবো। সেখানে যদি আমি সরকারকে বিশ্বাসঘাতক না বলতে পারি, আমি সরকারকে কোরাপ্ট না বলতে পারি, আমি সরকারকে হিপোক্রাইট না বলতে পারি, হিপোক্রাইট মানে কি? ভণ্ডামি। আমি কিচ্ছু শব্দ ব্যবহার করতে পারবো না। তারা ঠিক করে দেবে, তাহলে তো নির্বাচন করে লাভ নেই। আপনারাই সব ঠিক করুন। যেভাবে মোনার্কিয়াল দেশগুলো চলে, যেভাবে চাইনা চলছে, সেভাবেই ভারতবর্ষে চলান। এসব নির্বাচন করে আর লাভ কি? একটা সাংসদ কি বলবে, সাংসদের অধিবেশনে কি শব্দ ব্যবহার হবে? আপনি বলুন না, লজ্জিত কখনো আনপার্লামেন্টারি হতে পারে? প্রধানমন্ত্রী নিজে বলছেন আন্দোলনজীবী, আর বলছে জুমলাজীবী বলা যাবে না। কেন এই দ্বিচারিতা? আপনারাই যখন ঠিক করবেন, আপনারাই ঠিক করে দিন। ভারতবর্ষের সাংসদ থেকে, সংসদ ভবন থেকে লাভ কি? পার্লামেন্ট হাউস থেকে লাভ কি? যেখানে আছেন সেখান থেকে বসেই চালান। নিজেদের মতো পৈতৃক সম্পত্তির মতো দেশটাকে চালাচ্ছে, কারো ধার ধারে না। সুতরাং আমি যেটা বললাম, আমি আবার বলছি যে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কি অমৃত মহোৎসব আপনি বলছেন আমরা পালন করছি, কিন্তু আজকে যে ভারতবর্ষের মানুষের অবস্থা করেছেন আপনারা, ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের যে কোনো প্রদেশের বাসিন্দা এতটা পরাধীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও ছিল না। এটা আমাদের কাছে লজ্জা। देश में भ्रम की स्थिति नहीं होना चाहिए। किसी शब्दों को बैन नहीं किया है और किसी सरकार भी बैन नहीं करती है। मैं डिबेट और चर्चा में सुन रहा हूं कि इस सरकार ने बैन कर दिया, उस सरकार ने बैन कर दिया। चाहे राज्यों की सरकार हो, चाहे केंद्र की सरकार हो, सभी राज्य की विधानसभा और लोकसभा और राज्यसभा एक स्वतंत्र स्वतः निकाय है जिन पर सरकारों का कोई नियंत्रण नहीं होता। और मैं मानता हूं कि सभी राज्य विधानसभा इसी लोकतांत्रिक प्रक्रियाओं से चलती है, संसद भी इस प्रक्रियाओं से चलती है। जहां तक
जिन शब्दों को विलोपित करने के विषय के अंदर डिबेट और चर्चा कर रहे हैं, उसकी एक लंबी प्रक्रिया है। उन सारी प्रक्रियाओं को समय समय पर हम इंटरनेट पर डालते रहते हैं, उन विषयों पर डालते रहते हैं। और 1954 से ये प्रक्रिया चालू है और 1986, 92, 99, 2004, 2009 में भी ऐसे संकलन निकाले गए। ये कोई आज नहीं निकाले गए। और शायद आप देखेंगे इस असंसदीय शब्द की इतनी बड़ी डिक्शनरी है। शायद मुझे लगता है कि अगर वो इस डिक्शनरी को पूरा पढ़ लेते तो देश की जनता में भ्रमित प्रचार न करते।